নমস্কার সবাইকে। মডার্ন এডু গাইডে অনেক অনেক স্বাগত। আমি হিমাদ্রি স্যার। আজকে তোমাদের নিয়ে এসেছি এক নতুন খবর। এর মধ্যে দেখো, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কাট অফ কত গেছে, বা এরপরে কাট অফ কি হতে পারে, প্রিভিয়াস ইয়ারে কাট অফ কত ছিল, সেই সমস্ত নিয়ে আজকে যাদের ডাউট আছে সেটা আমি কিন্তু ক্লিয়ার করব। দেখো, এখানে এই রেজাল্ট যেটা বেরিয়েছে এটা আমি টোটালটাই অবজার্ভ করেছি। এখানে কিছু জিনিস আছে যেটা আমার চোখে পড়েছে। আমি সেই ব্যাপারটাতে আসবো, তার আগে আমি জাস্ট শুরু করার জন্য বলে দিই। দেখো, 16ই জুলাই আজকে কিন্তু আমাদের এই এক্সামের লিস্টটা বেরিয়েছিল, মানে যারা পাশ করেছে প্রিলিমস এক্সামটা, তাই তো? এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে 10,229 জন কোয়ালিফাইড করেছে এক্সামটাতে। আমারও কিছু চেনা পরিচিত আছে যারা এখানে নাম তাদের উঠেছে। এইবার তারা, তুমি পিএসসির ওয়েবসাইটে যাও, সেখানে দেখো অলরেডি এই লিস্টটা দিয়ে দিয়েছে, 3 নম্বর ঘরে রয়েছে। যদি আমি এটা একদম নিচে চলে আসি, এই পিডিএফটা আমি নিচে চলে আসছি একদম, প্রায় অনেকটা বড় লিস্ট আছে এখানে। সবাই এখানে পাস করে 10,000 ক্যান্ডিডেট, মানে বুঝতে পারছো, মানে টাফ, অনেক কম্পিটিশন যাবে। তবে এখানে একটা জিনিস আমি দেখতে পেরেছি, সেটা হচ্ছে দেখো, কাট অফের মধ্যে যে কাট অফটা দিয়েছে, যে এখানে জেনারেলদের জন্য 145, এই বাকি যে থেকে দিয়েছে এসটিদের জন্য 117, এসসির জন্য এত 141.50। দেখো, এখানে কিন্তু যে কাট অফটা দিয়েছে না, প্রিভিয়াস ইয়ারে, মানে প্রিভিয়াস যে মিসেলিনিয়াস এক্সাম হয়েছিল 2019-18 সালে, তো সেই সময়টা আম, যে কাট অফটা গিয়েছিল সেটা কিন্তু তুলনায় এবারে কাট অফ কিন্তু অনেক হাই। হাই কেন? দেখো, মাঝখানে কিন্তু একদমই পরীক্ষা হয়নি, তো স্বাভাবিক, যা স্টুডেন্ট যারা প্রিপারেশন নিয়েছিল তারা কিন্তু অলরেডি তার জন্য কিন্তু পড়াশোনা চালিয়ে গেছে। প্লাস তারা এছাড়াও কিন্তু অনেক রকম এক্সাম দিয়েছে। যেহেতু মিসেলিনিয়াস যখন এক্সামের নোটিফিকেশন বেরোয়, তারা কিন্তু পড়াশোনা করে অলরেডি, তারা পড়ে কিন্তু এই পরীক্ষায় অবধি আসে। চলো, এটা হচ্ছে তোমার প্রিলিমসের উপর ব্যাপারটা। কিন্তু এখানে একটা জিনিস আছে যেটা আমি খেয়াল করেছি। আমি যদি কন্ট্রোল F-এ গিয়ে আমি যদি এখানে লিখি ব্যানার্জি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, ব্যানার্জি জেনারেল ক্যান্ডিডেট, তাই তো? দেখো, সব দেখো আসছে, দেখো ব্যানার্জি জেনারেল, মানে জেনারেল ক্যান্ডিডেট। এই যেমন তোমার লিখে সার্চ করছি পার্থ সারথী ব্যানার্জি, সব জেনারেল ক্যান্ডিডেট পড়ছে। আমি যখন সার্চ করতে করতে একটা জিনিস আমি খেয়াল করেছি, যে ভাই, ব্যানার্জি কখনো কি এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে? পড়ে? পড়ে তো না, তাই তো? এখানে আমি তোমাদের দেখো স্ক্রিনে অলরেডি দেখা যাচ্ছে, আমি দেখো ব্যানার্জি অলরেডি সার্চ করছি, প্রায় 102টো মতন নাম্বার আসছে, সরি, নাম আসছে। প্রথমটা তো আমাদের সিরিয়াল নাম্বার, তারপরে রোল নাম্বার, তোমার নাম, ক্যাটাগরি, অ্যান্ড তারপরে হচ্ছে যদি কোনো কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে, যে পিডাব্লিউবিডি টাইপ বা নর্মাল ইডাব্লিউএস, এইসব কিছুর মধ্যে পড়ছে। আমি খেয়াল করলাম যে এখানে এসটি একজনকে দেখলাম আমি, ব্যানার্জি নামে। এক সেকেন্ড, আমি তোমাদেরকে দেখাচ্ছি ওটা। আশা করি তোমরা, এই দেখো সায়ন ব্যানার্জি, এই যেটাই বলছিলাম, সায়ন ব্যানার্জি এসটি। ব্যানার্জি এসটি কি করে হয়? মানে এরকম ছিল, সে কোনো অন্যরকম কাস্ট আগে ছিল, সেখান দিয়ে কি সে তার ধর্ম চেঞ্জ করেছে, এরকম কোনো ব্যাপার হতে পারে? মানে সায়ন ব্যানার্জি এসটি, ভাই এটা তো আমার, মানে ব্যানার্জিরও নাকি এসটি হয়ে যাচ্ছে ভাই। তার দেখো, যদি এরকম জিনিস মানে উঠে আসে, আর যদি আর এটাদের উপর দেখো, আবার সেই প্রতিবার পিএসসির প্রতিটা মানে জায়গায় প্রতিটা ব্যাপারে কিন্তু কেসের পর কেস চলছে। মানে এটা যদি আমি অফিসে গিয়ে কথা বলি না, ডাইরেক্ট ওরা বের করে দেবে, কোনো এন্টারটেনমেন্ট করবেই না, সেই লাস্টে গিয়ে চলো উকিলের কাছে, সেখানে গিয়ে কেস করতে হবে, ওই সেম কেস। মানে এরা না, মানে এরা কথা বললে শুনবে না, এটা জানে কিন্তু ব্যানার্জি এসটি না। কিন্তু এর, আচ্ছা ঠিক আছে, চলো, এদের নাম তো উঠে গেল, এটা ফর্ম তো ফিল আপ করলো, এরপরে যখন ওদের ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ইন্টারভিউ যখন ভেরিফিকেশন হবে, তখন তো চেকিং করা হবে, তখন যদি জাল সার্টিফিকেট দেখায়, তো এই ব্যাপারগুলো ঘটছে। তো অলরেডি দেখা যাক কি হয়। তো আমি মেন জায়গাটায় আসি, সেটা হচ্ছে কি, যে আমাদের যে কাট অফ যেটা আছে, এবার দেখো এটা কিন্তু আমাদের কাট অফ উঠেছে, ঠিক আছে? তো এবার দেখো, ফাইনাল আমাদের যে মানে মেন্স এক্সামটা হবে, সেখানে কিন্তু মেন্সের যে এক্সামটা হবে, সেখানে কিন্তু 450 নম্বরে এক্সাম হবে। ঠিক আছে, আমি এটাই তোমাদের বলবো, যে 450 নম্বরে আমাদের এক্সাম হবে। সেই এক্সামের মধ্যে মানে প্রায় 450 নম্বর এক্সাম হচ্ছে, ঠিক আছে? আহ, এটা তো তোমাদের মেন্সের এক্সাম হবে।
এইবার তারপরে কিন্তু যখন তোমাদের মানে পার্সোনাল টেস্ট মানে ইন্টারভিউ হবে, সেটা তোমাদের কত নম্বরের হবে? তোমাদের টোটাল হবে হচ্ছে 100 নম্বরের। ঠিক আছে, তোমাদের 100 নম্বরের হবে। এটা তোমাদের ফাইনাল মানে একদম লাস্ট যে ইন্টারভিউ হয় সেটা হবে। কিন্তু আমি একটা সত্যি কথা বলবো যে আমি নিজের বিশ্বাস করছি, বুঝতে পারছি যে আমি ওই ভুক্তভোগী। পিএসসির উপর ভরসা করে বিশ্বাস করো, যদি হয়ে যায় তাহলে ভাই লাখ বাই চান্স তুমি ভগবানের কাছে কি পুজো দিয়ে আসো, অনেক বেটার, মানে অনেক তুমি পাও মানে হবে। কিন্তু ভাই পিএসসির উপর ভরসা করে কোনো লাভের লাভ কিছু নেই। হলে হলো, না হলে না হলে, এটা পুরো লটারি সিস্টেম হয়ে গেছে। আমি একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে দেখো এখানে আর লেখা আছে, দেখছো রিল্যাক্স লেখা আছে এখানে। ধরো সাপোজ ধরো যারা তোমার এসটি, পাশে দেখো আর দেওয়া আছে, এরা কিন্তু মানে এই ক্যাটাগরির জন্য রিল্যাক্সেশন পেয়েছে। এবার এরকম অনেকে আছে যেমন এই এসসি, দেখো কিন্তু আর লেখা নেই, মানে সে যে নাম্বারটা পেয়েছে সেটা কিন্তু এসসি না থাকলেও সেই নাম্বারটা পেলে ও ইউআর এর মধ্যে পড়ে পার নাম উঠে আসতো। যেহেতু ও মানে জেনারেলদের মার্কস বা কাট অফ ক্লিয়ার করে গেছে, যদি এসসি ধরো এখানে আর লেখা নেই, ধরো এই শ্যামল মণ্ডল এসসি, তার পাশে কিন্তু আর লেখা নেই, তার মানে যদি আমি দেখি এখানে এসসি কাটা কত ছিল, 141 ছিল, তাই তো? তার মানে সে 141 পার করে গেছে, তার জন্য কিন্তু তার এখানে কিন্তু এই আর লেখা নেই। যারা এই আর লেখা আছে না, এই যে যেমন মাইকেল লাপচা, এদের যেমন আর লেখা হয়, তার মানে কত এসটিদের মার্কস উঠেছে তোমার হচ্ছে 117। তার মানে কিন্তু এই ল্যাপচা যে আছে সে কিন্তু মানে 117 অবধি কাট অফ ক্লিয়ার করেছে। মানে 117 অবধি কেন বলছি, মানে এই 145 থেকে যদি 117 ঘরে থাকে সেই মার্কসটা, তাহলে কিন্তু সে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর যেমন আমি একটু আগে বললাম এসসি যে আছে, এসসি দেখো 141 আর এখানে দেখো 145 জেনারেলদের, তার মানে কি 4 নম্বর পার্থক্য। তো তার মানে ব্যাপারটা দেখো, বুঝতেই পারছো, যারা 145-এর উপরে নাম্বার পেয়েছে এসসি ক্যান্ডিডেটরা, তাদের কিন্তু পাশে দেখবে আর বলে কিছু বস্তু দেওয়া থাকবে না। প্রায় অনেক রকম এসসি তুমি দেখতে পাবে যারা আর এর মধ্যে পড়ছে না। যদি তোমরা মেন্সে গিয়ে যদি তোমাদের এরকমই সেম থাকে, যদি পাশে যদি রিজার্ভের মধ্যে না পড়ো, তাহলে তোমাদের হাই চান্স আছে তোমাদের ইন্টারভিউতে নাম ওঠা। মানে ইন্টারভিউতে নাম ওঠা মানে ইন্টারভিউ দিয়ে পাশ করার কথা বলছে। ইন্টারভিউ জন্য তো সিলেকশন তোমাদের হয়ে গেল মেন্সের পর। যদি তুমি সবসময় চেষ্টা করবে যাতে আর আর লেখাটা না আসে তোমাদের পাশে। যদি রিজার্ভের মধ্যে পড়ো মেন্সের পরীক্ষার পর ইন্টারভিউ সিলেকশন হও, তখন কিন্তু ভাই ইন্টারভিউ ভালো করে দেবে। না হলে কিন্তু মানে নাও হতে পারে। ভালো করে ইন্টারভিউ দেবে, তাহলে কিন্তু তোমার পাশ করার চান্স প্রচুর বেড়ে যাবে। এবার এখানেও অনেক ব্যাপার আছে, আমি সব কিছু এখানে অনলাইনে খোলাখুলি বলতে পারছি না যে প্রবলেমটা হয়ে থাকে, কারণ অলরেডি আমি ভুক্তভোগী সেই জায়গাটায়, আমিও জিনিসটাতে ভুগছি। যে কী হয়ে মানে আমাদেরও অনেক রকম ব্যাপার আছে। দেখো জুনিয়র ইঞ্জিনিয়ারিং আমরাও পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমাদের মেন্স অব্দি আমি পাস করেছিলাম, সেটা ইন্টারভিউতে গিয়েছি, ইন্টারভিউতে অনেক রকম প্রবলেম হয়েছে, মানে 5 মিনিট 7 মিনিট, কখনো কখনো তো 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে বাকি দিচ্ছে, বলছে না তোমার হয়ে গেছে ইন্টারভিউ, বাড়ি চলে যাও। এরকমও হয়েছে। আর অন্যান্য ঘরে অন্যান্য বোর্ডের মধ্যে দেখবে তোমার 20 মিনিট 30 মিনিটের মতো ইন্টারভিউ নিয়ে আছে প্রতিটা ক্যান্ডিডেটের। ধরো যে পারছে না তাকেও জিজ্ঞেস করছে তোমার 15-20 মিনিট অন্তত। ভাই যাই বলো ভাই, 7 মিনিট 5 মিনিটে কারো ইন্টারভিউ হয় না, যদি করে থাকে তাহলে ভাই ভুল। পিএসসি এই জিনিসগুলো করে, আজকে আমি জিনিসগুলো তোমাদের সামনে খোলাসা করলাম বা বললাম, এরপরে যখন আসবে আমি অবশ্যই সামনে এসে সত্যি যেটা হয় সেটা আমি খোলাসা করে তোমাদের বলবো, তাতে যা হবে দেখা যাবে। তবে যাই হোক, সবাইকে কংগ্রাচুলেশন যারা যাদের নাম উঠেছে। এরপরে তোমরা ভালো করে পড়াশোনা করো মেন্সের জন্য, এই চ্যানেলটাকে ফলো রাখো, এখানের মধ্যে তোমার সব রকম যা প্রবলেম মানে যা আসবে নোটিফিকেশান চেষ্টা করবো করে দেওয়ার জন্য। বাট ভিডিওটা দেখবে, এখানে কিন্তু অনেক রকম তুমি জিনিসপত্র পাবে, যেখানে কিন্তু যে জিনিস কিন্তু পত্রগুলো কিন্তু অন্য চ্যানেলে কখনো বলা থাকবে না। আমরা সেই জিনিসটাকে কিন্তু অলরেডি বলবো, এমনকি আমি তো অলওয়েজ বলবো, অয়ন স্যার তোমাদের জানাই জিনিসপত্রগুলো, বাট আমি তোমাকে অলওয়েজ বলবো। যাই হোক, আজকে ভালো থেকো, আমি তোমাদের জন্য রাখলাম। আর এরপরে কিন্তু অঙ্ক আর রিজনিংয়ের ক্লাস কিন্তু আসতে চলেছে, অঙ্ক ক্লাস আমি নিয়েছিলাম। আর তোমাদের কিন্তু চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। আর এটা সাবস্ক্রাইব করার জন্য তোমার জানো কি করতে হয়, তোমার চ্যানেলটা দেখো, ভালো লাগবে। ঠিক আছে, চলো, আজকের জন্য এতটাই, টাটা।